আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি এমন চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি যে এক চুমুক দিলেই আপনার ক্লান্ত মাথা ব্যথা যন্ত্রণা সবটাই দূর হয়ে যাবে। তো চলুন দেখে নিই। তো প্রথমে একটা হামাল দিস্তি নিয়েছি, তার মধ্যে দিলাম দারচিনি 2 টুকরো, লবঙ্গ 2 টুকরো আর নিয়েছি 4টে এলাইচি। তো এগুলো দেবার পরে পাউডার করে নেব। তো এগুলো দেখুন পাউডার হয়ে গিয়েছে। তো তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে আদার টুকরো। আপনারা চাটা যেভাবে করবেন সেই হিসাবে মশলা আদা দিয়ে তৈরি করবেন, তবেই কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই পাবেন। তো গ্যাস চুলো অন করে এখানে আমি চায়ের হাঁড়ি দিয়ে দিলাম আর প্রথমেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো চিনি। তো আমি 2 কাপ মতো চা করব, সেই হিসাবেই সব কিছু নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করলে কম বেশি করে নেবেন মাপটাকে। তো এখানে দেখুন চিনিটা আস্তে আস্তে কালার চলে এসেছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন। তো এখানে আমি হাফ কাপ মতো পানি অ্যাড করে দিলাম। তো তারপর এখানে আমি পিষে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আদা টুকরো। তো সব কিছু দেবার পরে 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেব, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে এখানে আমি 2 কাপ থেকে 3 কাপ দুধ অ্যাড করে দিলাম। তো দুধটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। তো এখন ঠান্ডার সিজন, তো এই চাটি অবশ্যই খেতে পারেন সন্ধ্যার সময়। তো এখানে আমি 2 চা চামচ মতো দিয়ে দিলাম চা পাতা। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো এবার খুব ভালো করে জাল করে নেব মিডিয়াম ফ্লেমে। তো এটা বেশ কিছুটা সময় নিয়ে জাল করব। 3 কাপ দুধের জায়গায় 2 কাপ চা তৈরি হবে, তবেই চায়ের কালারটা আর টেস্টটা পারফেক্ট আসবে। তো এখানে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, আসলে কালারটা অনেক সুন্দর হয়েছিল। তো এখানে চাটা আমার একদমই রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করব। তো যারা এখনও অবধি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটি দেখা শুরুতেই একটি লাইক করে দেবেন। এটা আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল। তো চাটাকে এবার আমি ঢেলে নেব। দেখুন চাটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ছোট ছোট রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।